আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 20 জুন রোজ শনিবার আমার বাবলু রেসিডেন্সি এসেছি। এক সপ্তাহ হলো। এক সপ্তাহে আমি রাইস কুকারে সব কিছু ভাপিয়ে রান্না করে খাচ্ছি, কিন্তু আমার বাবলু সোনা কিছুই বলে না। সে যে খাবার দেয় সে আসলে খুবই ধৈর্য সহকারে খায়। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, এত সুন্দর একটা মানুষের কাছে থাকতে পেরে। ভীষণ সুন্দর মনের মানুষ, আর তার যে সুন্দর আচরণ, তার যে শিষ্টাচার, এটা আসলে আল্লাহ প্রদত্ত। অনেক স্বার্থপর বেঈমান মানুষ দেখেছি, অল্পতেই একদম প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু আমার বাবলু সোনাকে অনেক কষ্ট দেই, অত্যাচার করি, কিন্তু আমার বাবলু সোনা কখনো সে প্রতিশোধ নেয় না। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বাবলু সোনার জন্য সবসময় দোয়া আসে। এই যে আমি বাবলু সোনার সাথে থাকছি, খাচ্ছি, এটা আসলে আল্লাহর অসীম রহমত বলা যায়। কারণ আমি বাবলু সোনার সাথে থাকতেই ভীষণ পছন্দ করি, কারণ তার সাথে আমার গল্প হয় না। অন্যান্য মানুষের সাথে গল্প হয়, অনেক হাসাহাসি, কিন্তু আমার বাবলু সোনা ও ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। তো এখন আমার বাবলু সোনা ঘুম থেকে উঠিনি, কারণ হচ্ছে আজকে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যার কারণে আমি যেহেতু বিদ্যুতে রান্না করি, তাই আমি সকাল সকালে ঘুম থেকে উঠে রান্নাটা সেরে নিলাম। আমি মূলত প্রতিদিনই আজানের শব্দ শুনলে আর বিছানায় শুয়ে থাকতে পারি না। উঠে আমি নামাজ পড়ি, আর এই ফাঁকে আমি রান্নাটাও শেষ করি। আর রান্না শেষ করার পরে আসলে আমার ক্ষুধা লাগে, আমি খাই না, আমার বাবলু সোনার জন্য ওয়েট করি। আজকে বিদ্যুৎ থাকবে না বিধায় আমি 1 হাঁড়ি ভাত রান্না করেছি। 1 হাঁড়ি বলতে মিনি রাইস কুকারে 1 হাঁড়ি। এতে চাল রয়েছে ছোট পানি খাওয়ার গ্লাসের 2 গ্লাস, আর অল্প একটু, তাতেই একদম হাঁড়ি ভরে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি রান্না করেছি আমার বাবলুর লাগানো বেগুন। আমি আসলে এই বেগুন তরকারি দেখে লোভ সামলাতে পারি না, সমুদ্রে ঢেউ এসে যায়, কারণ বেগুন আমার ভীষণ পছন্দের একটা খাবার। গতদিন বাবলুর ছাদ বাগান থেকে আমি হারভেস্ট করেছি। ভাবলাম যে আমি বেগুনটা ভর্তা করব সকালবেলা। আসলে আমি ভর্তা করতে পারিনি, কারণ বেগুনটা এত কচি ছিল, এটা ভর্তা ভালো লাগবে না। তাই আমি, আর বেগুনও ছিল বেশ কয়েকটা, তাই ভাবলাম যে না, আজকে যেহেতু বিদ্যুৎ থাকবে না, তাই আমি সারাদিনের জন্য বেগুনটা রান্না করে রাখি। আর ভর্তা তো গরম গরম একবারই খাওয়া যায়, এরপর আর খাওয়া যায় না। তো রাইস কুকারের আমি আসলে এভাবে যে তো ভাত তরকারি রান্না করে, ভাতটা হয়তো রান্না করা যায়, অন্য কিছু যে রান্না করা যায় আমি কোনোদিন ভাবতে পারিনি। এখন আমি রাইস কুকারে ভাত, তরকারি, কোরমা, পোলাও, বিরিয়ানি সবই রান্না করতে পারবো। আর আমি এই তরকারিটি কিভাবে রান্না করেছি, আমি আমার বাবলুর বাগান থেকে বেগুন হারভেস্ট করে এনেছি। তারপরে সুন্দর করে বেগুন ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর আমার বাবলু সোনার এই যে ছাদ বাগানের বেগুনে তেমন কষ নেই। তারপরে আমি সুন্দর করে কেটে রেখেছি, কেটে গরম পানি করে রেখেছি। অন্য একটা রাইস কুকারের পাত্র ছিল সেইটায়। তারপর আমি কি করলাম, তো প্রথমে আমি এই পাত্রে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের সাথে পেঁয়াজ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। আর যে গরম করা পানি ছিল, সেই পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কিন্তু এটা আমার রান্না করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগছে। 40 মিনিট লেগেছে রান্না করতে, কারণ আমি একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে একটু মাখা মাখা রান্না করেছি। আমি রান্না চাপিয়ে নামাজ পড়ে একটু রেস্ট করে এসে দেখি আমার রান্না কমপ্লিট। এভাবে আমি রাইস কুকারে তরকারি রান্না করি। কিন্তু বেগুন তরকারি দেখলে আমার আসলে মুখে
সমুদ্রে যে ঢেউ যেরকম আছড়ে পড়ে সেরকমের আছড়ে পড়ে। কারণ আমার বেগুন তরকারি ভীষণ পছন্দের, এই জন্য আমার বাবলু সোনা মূলত ছাদ বাগানে বেগুন রেখেছি। এবং আমার বাবলু সোনা আরও কচু রেখেছে বিভিন্ন ধরনের, কারণ কচু তরকারি খেতে আমি ভীষণ পছন্দ করি। আর আমি হচ্ছি এমন মানুষ, সবজি খাবো কিন্তু বাইরের সবজি খাই না। আমার বাবলু সোনা আমার জন্য ছাদ বাগানে সবজি চাষ করেন, এমনকি কচুর বিভিন্ন ভ্যারাইটি আছে তার ছাদ বাগানে। আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং এমন সুন্দর একটা পুতুলের সাথে থাকতে পেরে। আসলে আল্লাহ কাউকে কখনো নিরাশ করেন না, কারণ হতাশ হওয়া যাবে না, কারণ হতাশাগ্রস্ত মানুষের মনে অনেক ব্যাধি জমা হয়। এর জীবনে আমি অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের সাথে থেকেছি, স্বার্থে আঘাত লাগলে একদম গোখরা সাপের মতো ফস করে ওঠে। তো এজন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার বাবলু সোনার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমার বাবলু সোনা উঠে গেছে, এখন আমি ভাত খাবো, আবার 8টার পরে বিদ্যুৎ চলে যাবে। তারপর আর